ভালো আছেন? তো প্রিয় দর্শক, আজকে আমরা এক অসহায় পরিবারে আসলাম। এই গুচ্ছ গ্রামে আসার পরে আমরা যে এটা লক্ষ্য করলাম, আসলে এখানে অনেক মানুষই আছে, অনেক মানুষই চলতেছে। তার মধ্যে যারা একদম অসহায় অবস্থা করছে তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে যে কারণে আসে, আমার ঢাকার আর্মির কারণে, আমার ঢাকার আর্মি আসলে এই অসহায় মানুষের পাশে, মানে ঈদের আনন্দ, ঈদের মাঝে যেন তাদের মুখে একটু হাসি থাকে সেই জন্য ব্যবস্থা করেছে। যাই হোক, সেই কারণে ঈদের কিছু বাজার নিয়ে আমরা আছি। কত ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি কে আছে পরিবারে? স্বামীও নাই, ছেলে সন্তানও নাই, স্বামীও নাই, ছেলে সন্তানও নাই। আপনি দেখাশোনা করে কেউ নাই? দেখাশোনা করে ধ্যান করার মতন আছে সবাই, মানে দাড়ি বেটা বেটি এমনি আশেপাশের কথা, আশেপাশে প্রতিবেশীরা, প্রতিবেশীরা তো সবসময় দেখতে পারে না, নিজের ব্যস্ত থাকে। আপনি কি কাজকর্ম করে চলতেছেন না কিভাবে? আমি চোখের নেই, কোনোবারই কাজও করে পারে না, চোখে পারে না। চোখে পারে না, চোখের সমস্যা কি হয়েছে? চোখে আর কি হয়েছে, তাকে ছোটবেলার থেকে রাতের বেলা চোখে পারে না। একটু জোরে বলেন, মানে শোনা যাচ্ছে না তো। স্বামী মারা যাওয়ার পর হ্যান চোখে আরো পারে না। এই আপনি একটু থামেন তো, এই আপনি থামেন। বলতেছে ওনার যখন 10 বছর বয়স, তখন থেকে উনি রাত্রেবেলা চোখে দেখতো না। তো বিয়ে হওয়ার পর একদমই চোখে দেখতে পায় না। রাত কেন রোগ বলে? রাতে সমস্যা হয়, দিনে দেখতে পাই, এখন আর দিনেও চোখে দেখতে পাচ্ছি। যাই হোক, রাতকে না থেকে এখন দিনকে মানে দিনে রূপ নিচ্ছে। যাই হোক, আপনার ভিটামিনের প্রবলেম ছিল, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আসলে এই বয়সে এখন মানে উনি কি করবে, কিভাবে চলবে, অনেক কষ্টে চলতেছে। তো যাই হোক, আমরা এই মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যাই হোক, আমার ঢাকা থেকে আমার আম্মি আজকে আপনাদের জন্য পাঠিয়েছে। দোয়া করবেন, আমার আম্মি দোয়া করবেন। এগুলো নেন, এগুলো নেন। যাই হোক, আমার আম্মিকে কিছু বলেন। আমার মেয়ে, আপনি আপা আপনার জন্য দোয়া করি, যাতে আপনি সুস্থ হন, ভালো থাকেন। আপনার অসুস্থ যাতে সুস্থ হন, সারা আল্লাহ। তো যাই হোক, প্রিয় দর্শক, আজকে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারলে আমাদের মনে অনেক প্রশান্তি, অনেক শান্তি। যাই হোক, এই হাসিটাই আমরা চাই, যার জন্য কিন্তু আজকে আমরা সঙ্গে রয়েছে আমার বিথি, সঙ্গে রয়েছে মানিক, সঙ্গে রয়েছে এই পিচ্ছি কাউসার, আর আমি তো আছি বরাবর। আসলে কষ্ট করতেছি, এই কষ্ট নয়, এই কষ্টের মাঝেই যেন আনন্দ রয়েছে। এই আনন্দই খুঁজে বেড়ানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, সবাই আমাদের পাশে থাকবেন, সাথেই থাকবেন, আমাদের জন্য কিছু করবেন না, আমাদের জন্য কিছু করবেন বলতে ভিডিওগুলো দেখবেন, আর এই অসহায় মানুষের জন্য কিছু করবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনাদের হাত ধরে যেন আমরা ওনাদেরকে আগাইতে নিয়ে যাইতে পারি, এইটা করবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম।